দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত বাংলার জমিনে চুরির বিচার হয়েছে, জিনার বিচার হয়েছে, এরপরে ছিনতাইয়ের বিচার হয়েছে, ডাকাতের বিচার হয়েছে। সব বিচার হওয়ার পরও আপনারা বলেন যে বাংলাদেশে চোরের সংখ্যা দিন দিন কমছে না বাড়ছে? বাড়তেছে। তার মানে বাংলার আইন অনুযায়ী চোরকে যদি ধরা হয় তাহলে 3 মাস থেকে 3 বছর পর্যন্ত জেল এবং কিছু জরিমানা। বাংলার আইন অনুযায়ী তথা ব্রিটিশদের আইন অনুযায়ী বাংলার জমিনে বিচার কার্য পরিচালনা হওয়ার পরও শান্তি আসতেছে না, চুরি বন্ধ হচ্ছে না। এর মানে এই নয় যে হুজুররা ওয়াজ করে যাচ্ছে। এক সময় বলেছিল হুজুর আপনাদের ওয়াজের চেয়ে ইরশাদ সাহেবের আলকাতরার অনেক দাম বেশি। বোঝেন নাই মনে হয়। ইরশাদ সাহেব যেদিন বলেছিল যে বেপর্দা নারী যেদিন যেখানেই পাবেন আলকাতরা মাখবেন, হুজুরদের ওয়াজের চেয়ে আলকাতরার বেশি উপকার হয়েছিল, ঠিক কিনা? শুধুমাত্র ওয়াজ দিয়ে কাম হবে না, প্রতিদিন এই যে মাহফিল, মসজিদে খুতবা, এরপরে সিম্পোজিয়াম সভা, আলোচনা সভা, এরপরে কনফারেন্স হচ্ছে। আপনারা বলেন বাংলাদেশে কি চুরি বন্ধ হচ্ছে? না। চুরি যদি বন্ধ করতে হয়, আল্লাহর কোরআন সূরা মায়েদা 38 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নির দুহাত কেটে দাও। আল্লাহর কসম, বাংলার জমিনে যদি একটা এরকম রায় কার্যকর করা হতো আর যদি এগুলো সারা বাংলাদেশে মিডিয়ার মাধ্যমে প্রচার করা হতো, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত কিয়ামতের আগে বাংলার তাওহীদি জনতার 2 টাকা চুরি করে খাওয়ার দুঃসাহসকার হতো না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর আইনের দরকার আছে না নাই? যখন বলা হয় যে আল্লাহর আইনের দিকে চলে আসো, মানুষের চরিত্র 2 ধরনের। এক ধরনের ইমানদার বলে সামিআনা ও আতানা, শুনলাম মানলাম, হুজুর আপনারা যেভাবে বলবেন কোরআনে যেভাবে আছে সেভাবেই চলবো। আর এক দলের চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ফুটিয়ে তুলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ বলেন যখন তাদেরকে বলা হয় আল্লাহর আইনের দিকে আসো, আল্লাহ পাক যা বিধান নাজিল করেছেন সেই বিধানের দিকে তোমরা এগিয়ে আসো, আল্লাহ পাক যা বলেছেন সেভাবে আইন কার্য পরিচালনা করো, বিচার কার্য পরিচালনা করো, সংসদ ভবন সেভাবে পরিচালনা করো, ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করো, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, পররাষ্ট্রনৈতিক জীবন, জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমরা ইসলাম পালন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষের চরিত্র এমন চরিত্র দেখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন রাসূল আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলেন আল্লাহু আকবার। কিছু মানুষের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যখন আল্লাহর বিধানের দিকে ডাকা হবে তখন একদল মুখ ফিরিয়ে নেবে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাগুতের বিচার কার্য চায়, আইন চায় তাগুতের, আইন চায় তাগুতের। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা আমার আইন বাদ দিয়ে মানুষের আইন তালাশ করে এবং নিজেরা আল্লাহর আইনকে উপেক্ষা করে আইন প্রয়োগ করে, আইন তৈরি করে, তারাই হলো তাগুত। আর একদল মানুষের চরিত্র হলো যখন আল্লাহর আইনের দিকে ডাকবেন তখন তারা মুখ ফিরিয়ে নেবে এবং আপনারা জানেন তারা তাগুতের আইন তালাশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা তাগুতের আইন তালাশ করে তারা জীবনে যতই ভালো আইন প্রয়োগ করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার আইন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে তাদের জীবনে কোনো বরকত থাকবে না, সুখ শান্তি থাকবে না। আল্লাহ পাক বলেন ওয়ামান আরাদা
আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলেন আল্লাহু আকবার। যারা আমার আইন থেকে, আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহ তাদের জীবনকে সংকীর্ণ করে দেই। বাংলার জমিনে যত আইন এ পর্যন্ত কার্যকর হয়েছে, কোনোদিন আমরা শান্তিতে ঘুমাতে পারিনি। আজ পর্যন্ত চুরি বন্ধ হয়নি, ধর্ষণ বন্ধ হয়নি, সুদ বন্ধ হয়নি, ঘুষ বন্ধ হয়নি, দুর্নীতি বন্ধ হয়নি। এগুলো যদি বন্ধ করতে চান, অবশ্যই আল্লাহর আইনের দরকার আছে না নাই? আজ 3 বছরের শিশু ধর্ষিতা হয়, 4 সন্তানের জননীকে বেঁধে রেখে গণধর্ষণ করা হয়েছে, এবং বিশ্ববিদ্যালয়ে একজন ব্যক্তি 100 নারীকে ধর্ষণ করে সেঞ্চুরি করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ধর্ষণ যদি বন্ধ করতে চান, আল্লাহর আইন রজব কার্যকর করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এইভাবে করে তারা তাগুতের বিচার চায়, তারা মানব রচিত আইন চায়। এদের চরিত্র কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রাআইতাল মুনাফিকিন, এরা হলো মুনাফিক। আর আমরা চাই আল্লাহর আইন, আল্লাহর বিধান দুনিয়াতে কার্যকর হোক, আল্লাহর আইন দ্বারা বিচার কার্য পরিচালিত হোক। একেবারে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি অফিস আদালত যেন আল্লাহর বিধান অনুযায়ী চলে, এটা আমরা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই চাওয়াটা যদি মানুষের হয়, আর মানুষ যদি ইমানের শর্ত পূরণ করতে পারে এবং আমলে সালেহ করতে পারে, তাহলে অবশ্যই আমি আল্লাহ তাদেরকে জমিনের প্রতিনিধিত্ব দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ বলেন, আল্লাহর ওয়াদা, আল্লাহর অঙ্গীকার হলো, যারা ইমানের শর্ত পূরণ করবে এবং আমলে সালেহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে তাদের খলিফা বানিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকে মুসলমানেরা প্রত্যেকটা জায়গায় নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত, প্রত্যেকটা জায়গায় আমরা বঞ্চিত। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। তোমরা ঐক্যবদ্ধ নাও, একজন আরেকজনের বিরোধিতা করো, তোমরা বিচ্ছিন্ন হয়ে আসো। ফাতাফশালু, এই বিচ্ছিন্ন হওয়ার কারণে তোমাদের অন্তরের মধ্যে যেই সাহস, সেই সাহসটা তোমরা হারিয়ে ফেলেছো। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদেরকে প্রতিপক্ষ কাফের মুশরিকরা যেভাবে ভয় পাওয়ার কথা সেভাবে ভয় পায় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিচ্ছিন্ন হওয়া এটা হলো তোমাদের বড় কারণ অধঃপতনের। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে আমার উম্মতদেরকে শেষ করার জন্য, মুসলমানদেরকে শেষ করার জন্য সকলেই ঐক্যবদ্ধ হবে, একত্রিত হয়ে মুসলমানদেরকে ডাকাডাকি করবে, মুসলমানদেরকেও ধ্বংস করার জন্য, শেষ করে দেওয়ার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তখন কি মুসলমানদের সংখ্যা কম থাকবে? আল্লাহর নবী বললেন, না, মুসলমানদের সংখ্যা সেদিন কম থাকবে না, মুসলমানদের সংখ্যা বেশি থাকবে। তবে মুসলমানেরা 2টি অপরাধে লিপ্ত হবে। 1 নাম্বার হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভে তারা দুনিয়ার লোভে থাকবে। আর ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে তারা পছন্দ করবে না। 1 নাম্বার কারণ নবীজি বললেন হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ লালসা, পদ পদবীর জন্য তারা দুনিয়ার কার্যক্রম পরিচালনা করবে। এমপি মন্ত্রী হওয়ার জন্য, তারপরে চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য তারা আল্লাহর আইন কার্যকরের জন্য করবে না, বরং নিজেদের পদ পদবীর জন্য দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা তাদের অন্তরের মধ্যে পয়দা হয়ে যাবে। আর 2 নাম্বার কারণ হলো ওয়া কারাহিয়াতুল মাউত, তারা মরতে চাইবে না। যে জাতি মরতে চায় তাদেরকে কেউ পরাজিত করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইনকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠার জন্য তারা জীবনের পরোয়া করেননি। পারস্যের সম্রাট পাঠিয়ে দিল, যাও আমাদের এই বিশাল বাহিনীর সামনে মুসলমানদের যে বাহিনী এসেছে তাদেরকে দেখো, অবস্থা অবলোকন করে রিপোর্ট পেশ করো।
রিপোর্ট দেওয়ার জন্য গোয়েন্দা বাহিনীকে পাঠিয়ে দিল। গোয়েন্দা বাহিনী চলে গেল মুসলমানদের তাঁবুর নিকটে। সেখান থেকে কান্নার আওয়াজ শুনতে পেল। জাহাপানার কাছে এসে বলছে, জাহাপানা, আপনি তাদের সঙ্গে কি যুদ্ধ করবেন? তারা তো কান্না করছে ভয়ে। কিন্তু যুদ্ধের ময়দান যখন শুরু হয়ে গেল, রণাঙ্গনে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, বীর বিক্রমে যারা যুদ্ধ করছে তাদের দেখে বোঝার ক্ষমতা নেই যে এরাই রাত্রিবেলায় কান্না করেছে। দ্বিতীয় রাত্রে আবার লোকদেরকে, গোয়েন্দা বাহিনীকে পাঠিয়ে দিল, যাও খোঁজ খবর নিয়ে আসো, দেখো তাদের অবস্থা কেমন। দ্বিতীয় দিন আবার এসে দেখলো তাঁবুর মধ্য থেকে কান্নার আওয়াজ শোনা যায়। জাহাপানার কাছে গিয়ে বলছে, জাহাপানা, আমরা তো তাদের সঙ্গে যুদ্ধে পারছি না, তবে তারা তো কান্না করছে, এই কান্না তো ভয়ের কান্না। তৃতীয় দিন আরো এক্সপার্ট একটা দলকে পাঠিয়ে দিল, যাও তাদের খবর নিয়ে আসো। তারা গিয়ে শুনতে পেল, কান লাগিয়ে শুনছে যে আগামীকাল আমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব, আমি যেন যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করে শহীদ হই। এই বলে বলে কান্না করছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জোর বলেন আমিন। যারা শাহাদাতের তামান্না নিয়ে পথ চলে তাদেরকে কেউ পরাজিত করতে পারে না। আমরা মুসলমান জীবন দিতে জানি। শির দেগা নাহি দেগা মামা। আমাদের মাথার উপর আমাদের কল্লা যেতে পারে, আমাদেরকে শহীদ করা হতে পারে, কিন্তু আমাদের মাথা কারো সামনে নত হতে পারে না। আমরা মুসলমান রক্ত দিতে জানি। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা পরিবর্তন চেয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যারা পরিবর্তন চায় আমি আল্লাহ তাদেরকে পরিবর্তন করি। আমরা পরিবর্তন চেয়েছিলাম। পরবর্তীত সময়ে আমাদের অবস্থা অনেক ভালো, আমরা ওপেনভাবে কথা বলতে পারছি, আল্লাহর কাছে দোয়া করছি এবং শাহাদাতের তামান্না নিয়ে শহীদ মিছিলে একত্রিত হতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আগামী দিন ইসলামের জন্য বাংলাদেশ করে দেন। জোরে বলেন আমিন। আমরা অনেকের শাসন দেখেছি, এখন কোরআনের শাসন দেখতে চাই, ঠিক কি না? আমি শুরুতেই বলেছি, আমার যেটা মেসেজ ছিল যে আমরা শান্তির জন্য পৃথিবী এবং বাংলাদেশ সহ সারা পৃথিবীতে শান্তির জন্য পৃথিবীর যারা মোড়ল তারা বিভিন্ন সময় আইন তৈরি করেছে, আইন প্রয়োগ করেছে। বাংলাদেশের সংবিধানও অনেক সংস্কার করা হয়েছে। এই সংশোধনে বাংলার মানুষের কোনো শান্তি বয়ে আসেনি। শান্তি যদি আমরা পেতে চাই, অবশ্যই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য অবশ্যই আল কোরআনের রাজ কায়েম করার দরকার আছে না নাই? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এবং বাংলার জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য, বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, নারীর অধিকার এবং নারীর নিরাপত্তা রক্ষায় কারা কারা জীবন দিতে প্রস্তুত আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন।